আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে। রানাঘাট, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে, এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে। তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল, গত 2 বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি। সাধনদার মৃত্যুর পর শক্তির জেতাটা খুব ভালো জেতা। কৃষ্ণকল্যাণী রায়গঞ্জে 1 মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে, কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে বিভাজনের রাজনীতি করে সিটটা হারিয়েছিল। তখনই আমি কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও, তোমাকে জিততে হবে, তুমি এমএলএ ছিলে এই এলাকায়। এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন। আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা, নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলের, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমায় বললো দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে। আর আমাদের সিটটা আমরা জিতেছি, অর্থাৎ আউট অফ 4 আজকের এই জয়টা মানুষের জয়, লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয়, দুটোই আমরা ডেডিকেট করব 21শে জুলাই। অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে, অনেক বাধা, টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি, টোটালটা রুখে দিচ্ছেন, এবং এটা মানুষের কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের। সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে। বাট হোয়াট এভার আই হার্ড, আই কেম টু নো দ্যাট collectively they all got 46% vote, and India itself have got 51% vote. So mandate is against of them, and now again they have started the agency Raj, and this Nyaya Samhita bill, I don't know what they have done. Even doctors are afraid. Journalists, you must know how your life is also danger for this bill. Freedom is at stake. Everybody, without any evidence, anybody can be victims of this bill. But I will request them again to review the situation, because criminal law is very important. Even police doesn't know how which of the rules are changed. Even lawyers doesn't know. Even we are not aware of the fact